রাজনৈতিক বিবাদের অন্যতম নিদর্শন হল ব্যারাকপুর শিল্পাঞ্চল। আমরা নানা সময় দেখেছি, কখনো তৃণমূল বিজেপি, কখনো সিপিএম তৃণমূল বা কখনো তৃণমূল এই সংঘর্ষ এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তার বড় উদাহরণ ব্যারাকপুর সাংসদ বনাম জগদ্দল বিধায়ক। একে অপরকে কটাক্ষ করতে কেউ ছাড়েনি। বিবাদ চরম পর্যায়ে। এর মাঝে শুরু হয় নতুন বিবাদ, ব্যানার বিবাদ। কি এই ব্যানার বিবাদ জানাবো, তার আগে অবশ্যই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিছুদিন আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল জনতার রাজ বলে, অর্থাৎ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে এই ধরনের ব্যানার দেখতে পেয়েছিল ব্যারাকপুর বাসিন্দা। আবার পাল্টা পোস্টার অর্জুন সিংয়ের অনুগামীদের। এই পোস্টারে লেখা আছে টাইগার ইজ ব্যাক। আর এই পোস্টার পড়ার পরেই রাজনৈতিক মহলে আবার জল্পনা শুরু হয়েছে। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জির বক্তব্য, যারা পোস্টার করেছে ওসব কাগুজে বাঘ, একজনের কাজ আর একজন নাটকবাজ। যারা অর্জুন সিংয়ের অনুগামী, যারা ওই পোস্টার লাগিয়েছে তাদের মধ্যে একজন সঞ্জয় যাদব। তার বক্তব্য, তিনি অর্জুন সিংকে ভালোবাসেন এবং অর্জুন সিংয়ের মতো নেতা ব্যারাকপুরের আর কেউ নেই। তাই এই পোস্টার এর পরেই ধেয়ে এসেছে তৃণমূল নেতা তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের তির্যক বক্তব্য। তিনি বলেন, বাঘ শহরাঞ্চলে থাকে না, থাকে জঙ্গলে। যদি দেখা যায় কোথাও, তাহলে বন দপ্তরে খবর দিয়ে খাঁচায় বন্দি করা উচিত, না হলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, যারা এই ধরনের জন্তু জানোয়ার নিয়ে পোস্টার লাগায় তারা অমানুষ। তাদের আগে মানুষ হতে হবে, না হলে এই ধরনের অমানুষ ব্যানারই লাগাবে। ফলত লোকসভা ভোটের আগেই ব্যানার নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চল। এখন দেখার বিষয়, রাজের ব্যানার শিল্পাঞ্চল জুড়ে থাকবে নাকি অর্জুনের ব্যানার থাকবে, কারণ দিনের শেষে সমস্তটাই ব্যারাকপুর লোকসভার টিকিটের লড়াই। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।